নমস্কার। আজকে তুলা রাশিকে নিয়ে বলবো। তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শুক্রদেবের রাশি পরিবর্তন হচ্ছে। এই জুলাই মাসের 4 তারিখ শুক্র অবস্থান করবে সিংহ রাশিতে, যেটা হচ্ছে লাভের ঘর, এবং লাভের ঘরে এই সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, অর্থাৎ শুক্র আর কেতুর জুতি তৈরি হচ্ছে। এবং এই জুতির উপর আবার মঙ্গলের দৃষ্টি থাকছে, আবার অপরদিকে মঙ্গলের উপর শনির তৃতীয় দৃষ্টি থাকছে। তো কীরকম প্রভাব দিবে এই শুক্রের পরিবর্তন, রাশির অধিপতির এই পরিবর্তন, তুলা রাশির দিক কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ ক্ষতি, এবং কোন বিশেষ উপাচার, এ সময়কালে কোন দিক থেকে সতর্কে থাকতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে দেবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। তো শুক্রদেবের এই পরিবর্তন হচ্ছে। তো শুক্রের পরিবর্তন 4 তারিখে হয়ে যাওয়া মানে শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে ঢুকবে, তো সে সময় কেতুর সাথে জুতি তৈরি করে নেবে। তো কেতু সিংহ রাশিতেই অবস্থান করছে, নিজের নক্ষত্র মঘা, এবং শুক্র যে সময় রাশি পরিবর্তন করবে তখন কিন্তু অবস্থান করবে সেই মঘা নক্ষত্রে। একই নক্ষত্রে দুটি গ্রহের জুতি, এবং এই জুতির উপর মঙ্গলের দৃষ্টি থাকবে। যে মুহূর্তে শুক্র রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু মঙ্গল চলে আসবে আবার রোহিণী নক্ষত্রে, চন্দ্রমান নক্ষত্রে থাকবে। আর এদিকে শুক্র থাকছে হচ্ছে মঘা নক্ষত্রে 16 তারিখ পর্যন্ত থাকবে শুক্র। তারপর চলে আসবে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, নিজের নক্ষত্রে চলে আসবে। নিজের নক্ষত্রে শুক্র অবস্থান করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন তো বিশেষ ফলদায়ী হয়, ভালো অবস্থান। পূর্বা ফাল্গুনী সৌভাগ্যের নক্ষত্রে, এক কথায় বলতে গেলে অধিপতি দেবতা হচ্ছে ভাগ, মানে বিজয়ের পরবর্তী উল্লাস জিনিসটাকে বুঝায়। খুবই ভালো নক্ষত্র। তো নিজের নক্ষত্রে অবস্থান করবে লাভের ঘরে, কেতুর সাথে জুতি, এবং 29 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে, তখন চলে আসবে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে, এবং এইখানটাতে থেকে 31শে জুলাই আবার রাশি পরিবর্তন করবে। তো এর মাঝখানে কিন্তু আবার অনেকগুলো পরিবর্তন রয়েছে, যেরকম বুধের পরিবর্তন রয়েছে। বুধ 7 তারিখে বক্রী অবস্থায় চলে আসবে মিথুন রাশিতে, ভাগ্যের ঘরে চলে আসবে এবং সূর্যের সাথে জুতি তৈরি করে নেবে। সূর্য তো ভাগ্যের ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে, অর্থাৎ শুক্রের এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনে কিন্তু সূর্যের সাথে তৎকালীন সম্পর্ক উঠে আসছে। কারণ এদিকে যে মঙ্গল যে অবস্থান করছে, মঙ্গলের অবস্থান তো বিশ্ব রাশিতে হচ্ছে 8ম ঘরে। এ তো আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত মঙ্গলও থাকবে এই ঘরে, অর্থাৎ এখানটাতে তৎকালীন সম্পর্ক জবরদস্ত হচ্ছে। এবং 16 তারিখের পর আবার সূর্যের রাশি পরিবর্তন হয়ে যাবে। সূর্য আবার যে কর্মের ঘরে অবস্থান করবে, দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করে নেবে। অর্থাৎ এই যে পরিবর্তনগুলো পরপর হবে, এই পরিবর্তনগুলো প্রত্যেকটা পরিবর্তনই লাভদায়ক পরিবর্তনে পরিণত হবে এই তুলা রাশির ক্ষেত্রে। একটা ভালো উন্নতির সূচনা বা ভালো উন্নতির সংকেত এই সময়কালে বুঝাচ্ছে। মহা নক্ষত্রে অবস্থান করবে শুক্র যে মুহূর্তে কেতুর সাথে, আর কেতুর উপর মঙ্গলের দৃষ্টি, আর মঙ্গলের উপর আবার শনিরও দৃষ্টি। শনি তো কারক গ্রহ, তো শনি তো দৃষ্টি থাকছে মঙ্গলের উপর। মীন রাশিতে তো শনি অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি বুধ একসাথে অবস্থান করছে কর্মের ঘরে। কত সুন্দর যোগগুলো তৈরি হয়েছে এই তুলা রাশির ক্ষেত্রে। তো মহা নক্ষত্রে যখন থাকবে তখন মানে কি, দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ, এগুলো দিক থেকে লাভ, বা কোথাও কোনো পেমেন্ট আটকে ছিল সেগুলো হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তবে এই সময়কালে শত্রুদের যথেষ্ট চিনতে পারবে, কিন্তু চিনতে পারবে এই সময়কালে যে এমন কিছু জিনিস যেগুলো সংঘর্ষের মধ্যে পড়ে যাওয়া, সেখান থেকে লাভ উঠে আসা, এগুলো কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে যে ভাগ্যেও যেরকম সঙ্গ দিবে। কারণ শুক্র হচ্ছে কি, শুক্র হচ্ছে সুখ জিনিসটাকে বোঝায়, সৌন্দর্য, আকর্ষণ, এগুলো জিনিসটাকে বোঝায়, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি এগুলোকে বোঝায়। তো হয়তো কেউ নাচ গান চিত্রর সাথে যুক্ত, মানে জুড়ে রয়েছে। তো কেউ হয়তো নাচই শেখাচ্ছে, নাচের ক্লাস করাচ্ছে, বা নাচের কোনো ইনস্টিটিউট শেখাচ্ছে। তো এখানটাতে কী হবে, নিজের দক্ষতা, নিজের আকর্ষণ, নিজের প্রতিভার দ্বারা ছেলেমেয়েরা কিন্তু সেই ইনস্টিটিউটে ভর্তি হবে। যেখানটাতে কেউ যদি ভিতরে মানে কলকাঠি করে যে ওইখানটাতে ভর্তি হওয়া চলবে না, আমি ভালো শেখাবো, আমার কাছে শিখেন, এইখানটাতে নিজের যোগ্যতার জন্য যে ভিতরে যে গুণ প্রতিভা এগুলো জেগে উঠবে, এবং সেই কাজ দিক থেকে সফলতা। অর্থাৎ যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মে নিজের যে গুণ, নিজের যে আকর্ষণ, এইগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। এবং সংঘর্ষের মধ্যে থাকলেও কর্মে সিদ্ধি লাভ, কর্মে যথেষ্ট লাভদায়ক হয়ে যাবে। গোপন শত্রুদের চিনতেও পারবে এই সময়কালে যে এতদিন এই ব্যক্তি আমার পিছনে লেগে বেড়াচ্ছিল, এই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে ভালো অবস্থান। এবং এই সময়কালে কোনো প্রভাবশালী ব্যক্তি বা এমন কোনো ব্যক্তির সাহায্য পেয়ে যাওয়া, সেখান থেকে লাভ উঠে আসা, এরকম পরিস্থিতি যে এমন পরামর্শ পেলাম, সেই পরামর্শ খুবই কাজে লাগলো জীবনে, এই জিনিসগুলো বুঝাচ্ছে এই সময়কালে। বিশেষ করে যারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যন্ত্রাংশের কাজের সাথে যুক্ত রয়েছেন,
তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান, সেদিক থেকে লাভদায়ক হবে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন। অবস্থান ভালো, শুক্র কেতুর এই অবস্থান আকস্মিকভাবে আর্থিক দিকটাকে বুঝাচ্ছে এই সময়কালে। যারা মানে সামাজিক যোগাযোগ আবার যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে, তবে এই সময়কালে আধ্যাত্মিক চেতনাও যথেষ্ট বৃদ্ধি পাবে। ধর্মের পথে চলা, সৎসঙ্গের পথে এগিয়ে যাওয়া, গুরুর সান্নিধ্যে চলে যাওয়া, ধর্মের প্রতি বিশেষ আকর্ষণ জন্মানো, এগুলো কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। হ্যাঁ, তবে যে শুধু ভালো ভালোই হবে সেটাও না। যাদের জন্মকুষ্ঠে দেখা হলো কেতু আবার খারাপ হয়ে বসে রয়েছে, তাহলে কিন্তু অনেক দিক থেকে আবার সমস্যাও তৈরি করে দিবে, ভুল বুঝাবুঝি হয়ে যাবে, বন্ধু বান্ধবদের পরিচিতির মধ্যে দূরত্ব তৈরি করে দেবে, সামাজিক পরিচিতিতে ব্যাঘাত ঘটাবে, সমাজে মান সম্মান অতটা পাবে না, নিজের প্রতিভার প্রতি কলঙ্ক লেগে যাওয়া, এগুলো বুঝাবে। সম্পর্কের মধ্যে টান পড়াপড়ি হবে, আর মঙ্গলের দৃষ্টি পড়বে, তাড়াহুড়া করে বিনিয়োগ বা কোনো বড় আর্থিক সিদ্ধান্ত লোকসানের ভিত্তি তৈরি করে দিবে, লোকসান হয়ে যাবে, এগুলো কিন্তু বুঝাচ্ছে। দাম্পত্য জীবনে বা প্রেমের ব্যাপারেও কিন্তু এই নেগেটিভ প্রভাব পড়ে যাবে যদি কেতুর অবস্থান খারাপ থাকে। হঠাৎ করে রেগে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, এমন কিছু বললো সেটা ভিতরে জমতে জমতে বাস্ট হয়ে যাওয়া, এরকম হয়ে যাওয়া কিন্তু বুঝাচ্ছে। হ্যাঁ, তবে এই যে গোচরটা হচ্ছে, যদি গ্রহের অবস্থান ভালো থাকে তো নতুন নতুন আয়ের পথ কিন্তু খুলবে এই সময়কালে। আজকের দিনে করা মানে পরিকল্পনা আগামী দিনের যথেষ্ট কাজে লাগবে এই সময়কালে। কর্মক্ষেত্রে যে কোনো প্রতিযোগিতাতে এগিয়ে থাকবে, অর্থ লাভের যোগ রয়েছে। এবং তার সাথে কেতুর যে এই অবস্থান একাদশ ঘরে, এখানটাতে কেতু তো ছায়া গ্রহ, যেরকম শুক্রকে প্রভাবিত করবে সেরকম সূর্যকেও প্রভাবিত করবে। সূর্য তো ভাগ্যের ঘরে অবস্থান করছে, আদ্রা নক্ষত্র অবস্থান করছে সূর্য। তো সূর্যের মানে যে অবস্থানগুলো হচ্ছে যথেষ্ট লাভদায়ক হবে, এরপরে পুনর্বসুতে চলে আসবে, অবস্থান যথেষ্ট ভালো। অর্থাৎ এই শুক্রের যে পরিবর্তনেও কিন্তু একটা ভালো সফলতা পাবে এই তুলা রাশি। অন্যান্য গ্রহদেরও কিন্তু বিশেষভাবে প্রভাব থাকবে, কারণ বুধ 7 তারিখে বক্রী অবস্থায় সূর্যের সাথে যে অবস্থান করবে, বুধাদিত্য রাজযোগ তৈরি করে দেবে। দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে হংস নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করছে, ধন সম্পত্তির ঘরকে দেখছে, সেরকম দেখছে হচ্ছে চতুর্থ ঘরকে, সেরকম শনির উপর দৃষ্টি পড়ে যাচ্ছে। তো শনির অনেক ধরনের কাজ, বিদেশ সংক্রান্ত কাজ, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেদিক থেকে বিশেষ উন্নতি, যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতি, কসমেটিকের ব্যবসা, রেডিমেড কাপড়ের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, সাজগোজের কাজ, এগুলো দিক থেকে নৃত্য, চিত্র, সঙ্গীত, এগুলো দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সফল হচ্ছে না, সফলতা পাবে। সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, মিডিয়া সেক্টরে যথেষ্ট উন্নতি, এগুলো দিকে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে, ভালো অবস্থান হতে যাচ্ছে। হ্যাঁ, তবে যদি বললাম গ্রহের অবস্থান যদি খারাপ অবস্থান, মানে কেতু বা শুক্রের যদি প্রভাব যদি মানে জন্মকুষ্ঠিতে খারাপ থাকে, তাহলে আবার বাড়ির দাদা ভাই বোনদের সাথে, দাদা দিদি ভাই বোনদের সাথে কিন্তু আবার ঝামেলাও তৈরি করে দিবে, সম্পর্ক দূরে নিয়ে চলে আসবে। শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষাক্ষেত্রে নিজের প্রতিভা, নিজের গুণ, এগুলো যথেষ্ট বৃদ্ধি। এবং যারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজের সাথে যুক্ত রয়েছেন, টেকনোলজির কাজে, ডাটা এন্ট্রির কাজে, সফটওয়্যারের কাজে, সেগুলাতে প্রশংসার পাত্র হয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এই শুক্রের পরিবর্তন। অর্থাৎ শুক্রের এই পরিবর্তন যেরকম ভালো দিক নিয়ে আসছে, পরবর্তী সময়ে মঙ্গলের পরিবর্তন, সূর্যের পরিবর্তন, বুধের পরিবর্তন, এই যে পরিবর্তনগুলো পরপর হতে থাকবে, প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু এখন তুলা রাশির যথেষ্ট ফেভারে থাকবে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো। যখনই কোনো শুভ কাজে বেরোবেন, রাস্তার কুকুরদের অবশ্যই খাবার দিবেন। তিলকধারী লোক বা কোনো ধার্মিক লোক যদি দেখতে পান, তাদের কাছ থেকে ব্লেসিং নেবেন। যে কোনো সৎসঙ্গের প্রতি বা ধর্ম অনুষ্ঠান যেখানটাতে হচ্ছে সেখানটাতে নিজে কিছুটা হলেও সঙ্গ দিবেন, বা ধার্মিক অনুষ্ঠানে নিজেকে নিযুক্ত করবেন, ধর্মের পথে এগিয়ে যাবেন। যারা গুরুর দীক্ষা নিয়েছেন, গুরুর সান্নিধ্যে থাকবেন বা গুরুর আশীর্বাদ নেবেন। এবং বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই দইয়ের ফোঁটা লাগিয়ে অবশ্যই বেরোবেন, এবং তার সাথে প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ অবশ্যই দেখাবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা প্রত্যেকে সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।